Bishikatal Lamshukui 22 Katalia Mirja Rajapur Kendroni Potichori Hatio Kasha Panda Klaye Gorji Amche Tongnai Kurichugia Lokurogni Vishingo Ribakha MDC Funny Rang by MDC Podoluchan Shupura Abobai Baksha Birchandra Rajapur Potichori Amche Shiklarogni Vishingo Thungmangni Manikani Bobakha MDC Podoluchan Shupra Bonokaribo Logio Tongo Thungmang Tangbedini Montri Tinkurai জনজাতিনি আদং পরিতুস্তে বর্মা জনজাতি হাস্তে কমিউনিটি মিডিয়া ইনচার্জ রবীন্দ্র রিয়াং মন্ডল কাসকো দেবাশিস ভৌমিক মন্ডল ইয়াকচো কাসকো রিকাশ সেন খবই কবনি জুদা জুদা আদং রক মির্জা কাথালিয়া রাজাপুর কেন্দ্রনি এমডিসি পদলোচন ত্রিপুরা কুরিচুগিয়া লুকুরগ্ন রি বাখা তে রি কতাল মানে খাতুং লাইজা লুকুরগ বাহাইন ফাইনাই সাল লগব অবাহাইকেন লুকুরগনি সেবা খাইনানি লুকুরগনি সামো তঙ্গই অবহাই সেবা সামং বুতাং খালানি কক শাখা এমডিসি পদলোচন ত্রিপুরা কোথায় আপনারাই তো ছিলেন ক্ষমতায় আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন মোথাতে আপনাদের পরিবারের বিভিন্ন সদস্যরা ছিল ক্ষমতায় শরীর ছিল কোথায় কোনোদিন তো আপনারা বলেননি যে এই বাড়িটার নাম কেন রবীন্দ্রনাথ ঠাকুরের নামে করা হবে আরো দুটো বাড়ি করা যেতে পারতো আরো দুটো টাউন হল করা যেতে পারতো রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এখানে সচিন কর্তার বাড়ি যেহেতু এটা সচিন কর্তার নামে হোক আপনারা বলেননি কিন্তু আমাদের সরকার আসার পর আমরা সচিন কর্তার মূর্তি নামিয়েছি আপনারা দেখবেন এলবার্টাকা পার্কের সামনে আগরতলা প্রবেশদ্বারে সচিন কর্তার মূর্তি স্থাপন করা হয়েছে আজ গোটা রাজ্যে যদি দেখুন আজ আমরা যখন এই মঞ্চে আসলাম আমাকে স্বাগত জানানো হয়েছে রিসা দিয়ে এই রিসাকে আজ জিওট্যাগ দেওয়া হয়েছে আজ যে আনারস আপনারা সিম্বলটা বলছেন আমাদের রাজ্যের গরিব কৃষকরা আনারস বিক্রি করবে সেই জায়গা ছিল না এক সময় বাজারে ফেলে দিয়ে আসতে হতো আজ এই আনারসটাকে আমাদের রাজ্যের ফুড হিসাবে আমাদের মাননীয় রাষ্ট্রপতি তখনকার রামনাথ কোবিন্দ এসেছেন এবং এটা রাজ্যের স্টেট ফুড হিসাবে তার নামকরণ করা হয়েছে এবং বিদেশে সেটাকে রপ্তানি করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ দেশে বিদেশে আনারসকে এক্সপোর্ট করা হয় এবং আমাদের দিল্লির মতো জায়গাতে সেটাকে বিক্রি কাউন্টার করা হয় সেখানে বিক্রির ব্যবস্থা করা হয় কলকাতাতে বিক্রির ব্যবস্থা করা হয় কোথায় আপনারা তো কোনো করেননি সালে প্রথম জনজাতি কল্যাণ মন্ত্রণালয় শুরু করেন এবং জুয়েল ওরামজি প্রথম মন্ত্রী হন কেন্দ্রীয় জনজাতি কল্যাণের জন্য দেশ স্বাধীনতার প্রায় 50 বছর পর এই দেশের প্রধানমন্ত্রী ভেবেছেন ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী হয়েছেন তখনকার সময় ভাবা হয়েছে যে জনজাতিদের জন্য উন্নয়নের জন্য তাদের জন্য মন্ত্রণালয় তৈরি করতে হবে পরবর্তীতে 2004 সালে ডোনার মন্ত্রণালয় করা হয়েছে যে উত্তর পূর্বাঞ্চলে যে রাজ্যগুলো সেগুলো উন্নয়নের জন্য আমার আগের বক্তা পরিতুল বাবু বলেছেন যে কোনো আন্দোলন করতে হয়নি এই হাতাই করতরের নাম করা বা গন্ডা তুষার নাম করার জন্য আন্দোলন করতে হয়নি ভারতীয় জনতা পার্টি সরকার করেছে ভারতবর্ষের স্বাধীনতার পর প্রথম কোন জনজাতির থেকে কয়েকবার রাষ্ট্রপতি বানানো হয়েছে তার জন্য আন্দোলন করতে হয়নি ভারতীয় জনতা পার্টি সরকার এবং এই দেশের মানুষের সরকার ভেবেছে যে আমাদের রাষ্ট্রপতি যিনি প্রথম নাগরিক হবেন তিনি একজন জনজাতির থেকে হবেন সেটা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে যে কমিউনিস্ট গভর্নমেন্টকে আমরা দেখেছি এই সমস্ত বিসি এলাকাতে বা আমাদের সাধারণ এলাকাতে আপনাদের মনে আছে কিনা আমি জানি না প্রধানমন্ত্রী আবাস দেওয়া হতো সিপিএম এর সময় কি করে ঘর দেওয়া হতো একটা ঘর স্যাংশন আসলে বিভিন্ন পঞ্চায়েতে বিসি গুলোতে গ্রাম সভা ডাকা হতো এই গ্রাম সভার মাধ্যমে এক একটা ঘরের সিলেকশন হতো ঘর কটা আসতো একটা গ্রাম সভার মাধ্যমে 2টা থেকে 3টা ঘর ডিস্ট্রিবিউশন করা হতো আজকে যেভাবে সমবেত হয়েছেন এরকম বিভিন্ন স্কুল ঘরে আপনারা একত্রিত হতেন এবং সেখানে নাম ঘোষণা করা হতো এবং সেই ঘরের জন্য যে সামগ্রী সেগুলো পঞ্চায়েত থেকে নিতে হতো সেই পঞ্চায়েতের মাধ্যমে সেখানে তারা সিমেন্টের পিলার বানিয়ে রাখতেন পঞ্চায়েত সমিতি থেকে টিন কিনে রাখা হতো আপনাদেরকে সেই সিমেন্টের পিলার এবং টিন আপনাকে ঠেলাতে তুলে দেওয়া হতো আর ঘর বানানোর নাম করে 10,000 টাকা তুলে আনতেন টাউনে ব্যাংকের থেকে পঞ্চায়েত সেক্রেটারি এবং প্রধান বাবুরা এর জন্য দেখবেন কমিউনিস্টের সময় একটা গরিব মানুষের ঘর করতে পারেনি টিন লাগিয়েছে তো বেড়া দিতে পারেনি বেড়া দিয়েছে তো ফ্লোর দরজা জানলা হয়নি একটা ঘরও সিপিএম আমলে করতে পারেনি কিন্তু এই বিজেপির আমলে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আর 4 লাখেরও বেশি ঘর দেওয়া হয়েছে
যে ঘর আপনার স্বপ্নের ঘর আপনার মতো করে বানিয়েছেন, কাউকে কমিশন দিতে হয়নি, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এই যে পরিবর্তন, এটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, মানিক শাহর নেতৃত্বে আজ সেটা পরিবর্তন হয়েছে। আপনাদেরকে বলতে চাই যে আজ আমি উত্তর জেলা থেকে এসেছি এবং আমার পরিতোষ দেববর্মা যিনি আলোচনা রেখেছেন, তিনি অবিভক্ত উত্তর জেলা, বর্তমান ধলাই জেলা থেকে তিনি এসেছেন। আমরা যারা ওই প্রান্ত থেকে আসি, আমরা যে রাস্তাটা ধরে আছি, এই রাস্তাটা 2018 সালের আগে আসতে আমাদের 5 থেকে 6 ঘন্টা সময় লাগতো। আজ আমরা 2.5 ঘন্টায় সেখান থেকে চলে আসি, 2.5 ঘন্টায় আমরা আগরতলা আসতে পারি। এটা পরিবর্তন হয়েছে। আর এই পরিবর্তনটা বাঙালিদের পরিবর্তন নয়, এই পরিবর্তনটা সকলের পরিবর্তন হয়েছে। আমরা যখন এই রেল রাস্তায় ধর্মনগর থেকে আগরতলা হয়ে সাবরুম আসি, এই রেলটা শুধুমাত্র বাঙালিদের জন্য নয়, এটা এই এলাকার জনজাতি, এই রাজ্যের জনজাতি, বাঙালি সকল স্তরের মানুষের জীবন মান বদলায়। আজ যখন দিল্লি যাত্রা করার জন্য আমরা যাই, আমাদের ত্রিপুরার থেকে যখন আমরা আগরতলার থেকে কোনো ভালো রেলে বসে ভারতবর্ষে বিভিন্ন এলাকায় যেতে পারি, এই যে পরিবর্তনটা, এটা সকলের পরিবর্তন। অর্থাৎ এই সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, সবার প্রয়াস, সকলের জীবন মান বদলানো। আজ আমার আগের বক্তা এমডিসি মহোদয়, ঘর নয়, আজ ইলেকট্রিসিটি কানেকশন, আজ প্রত্যেকটা বাড়িতে শৌচালয় নির্মাণ, আজ রাস্তার পরিকাঠামো, এদের সার্বিক উন্নয়নের কাজ হয়েছে আজ এই রাজ্যে। আজ প্রত্যেকটা মানুষকে সম্মান দেওয়া। জনজাতিদের কথা বলা হচ্ছে, আমি বাংলায় বলছি, আপনারা অনেকেই জনজাতি, আমার মায়েরা রয়েছেন, বোনেরা রয়েছেন, একটু বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। আর জনজাতিদের কথা বলা হচ্ছে, আপনারা বলুন তো দেখি, এই রাজ্যের আমরা কখন এই ভারতবর্ষের ভারত সরকারের সঙ্গে মার্জ হয়েছে? 1949 সালে ভারত সরকারের সময় মার্জ হয়েছে এই ত্রিপুরা। প্রায় 75 বছর পার হয়েছে। মঞ্চে যারা আছেন আমি তাদেরকেও বলবো যে 75 বছর হয়েছে ভারত সরকারের সঙ্গে ত্রিপুরা মার্জ হয়েছে, যার মধ্যে 35 বছর কমিউনিস্টরা শাসন করেছে, আর বাকি 35 বছর থেকে বেশি দিন যারা আজকে মথা করছেন বা যারা মথাতে যারা নেতারা আছেন, তার শাসন ছিল এই রাজ্যে, অর্থাৎ কংগ্রেস পরিচালিত সরকার ছিল। মথার দলটা এখনো 5 বছর পূর্ণ হয়নি। যারা মথা করছেন আজকে, যারা মথার দলে নেতৃত্ব দিচ্ছেন, ওই সমস্ত পরিবারের লোকজন, ওই সমস্ত পরিবারের সদস্যরা এই রাজ্যের অর্ধেক সময় শাসন করেছেন। আজ ভারতীয় জনতা পার্টির সময় সামনে যখন আপনারা প্রশ্ন রাখেন, আমাদের ভারতীয় জনতা পার্টি সরকারের মাত্র 8 বছর হয়েছে। আর 8 বছর আপনাদের যদি বাদ দিয়ে দেন, আর বাকি সময় এই রাজ্যের এই 75 বছরেরও বেশি সময় ত্রিপুরার সঙ্গে মার্জ হওয়ার বাকি সময়টা কংগ্রেস এবং সিপিএম এর শাসন করেছে। আজ মতো সেই কংগ্রেস সিপিএম জিজ্ঞাসা করে আমরা কি করেছি জনজাতিদের জন্য। আমি যদি বলি ক্রীড়া মন্ত্রী হিসাবে এই রাজ্যে একটা সিনথেটিক, আমাদের যুব ভাইয়েরা, যারা জনজাতি যুব ভাইয়েরা যারা ফুটবল খেলে, আমাদের রাজ্যে একটা ফুটবল গ্রাউন্ড ছিল না সিনথেটিক। আমাদের সরকার আসার পর আমরা 13খানা সিনথেটিক ফুটবল গ্রাউন্ড বানিয়েছি, এবং 13খানা বাঙালি এরিয়াতে বানাইনি। আজ যারা জনজাতিদের জন্য এত দরদ দেখাচ্ছেন, আমরা জনজাতি এলাকায়, আমি নাম গড়িয়ে দিতে পারি, আমরা এখানে গঙ্গানগর, যেখানে জনজাতি অধ্যুষিত এলাকা, সেখানে আমরা মাঠ বানিয়েছি, আমরা কিল্লাতে মাঠ বানিয়েছি, আমরা জম্পুই জেলাতে মাঠ বানিয়েছি, আমরা দেওড়াছড়াতে মাঠ বানিয়েছি, যেখানে জনজাতির লোকের বসবাস, সেখানে এডিসি ভিলেজগুলোতে মাঠ বানিয়েছি। 13খানা মাঠের মধ্যে অর্ধেক মাঠই বানিয়েছি আমরা জনজাতি এলাকায়, কারণ আমরা জানি জনজাতি ভাইয়েরা খেলাধুলায় বেশি ভালোবাসে। তাদেরকে আমরা জিজ্ঞাসা করতে চাই, এই রাজ্যে আপনাদের সরকার ছিল, আপনারা চালিয়েছেন, এবং এখানে কমিউনিস্টের সরকার ছিল, ওই কোন জনজাতিদেরকে সেভাবে তো সম্মান করা হয়নি। আজ যারা পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছে এই রাজ্যে যারা পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছে এই 8 বছরে, প্রায় 7 জন থেকে 8 জন যারা জনজাতির যারা সম্মান পেয়েছে, পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছে। কোথায় তখনকার সময় কংগ্রেস গভর্নমেন্ট কেন্দ্রে ছিল, একজন জনজাতিকেও তো সম্মান করা হয়নি। একজন জনজাতির নাম বলতে পারবেন না যাকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে, একটা নামও বলতে পারবেন না। কমিউনিস্ট 35 বছর এখানে ক্ষমতায় ছিল,
কেন্দ্রে তারাও শরিক ছিল কংগ্রেসের সঙ্গে। একজন কমিউনিস্ট, এরা বলতে পারবে না কমিউনিস্ট নেতারা যে একজন জনজাতির কাউকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টির 8 বছরের সরকার, আজ বেশ কয়েকজন যাদেরকে জনজাতি সম্প্রদায় থেকে আছেন তাদেরকে সম্মান দেওয়া হয়েছে। আজ আমাদের এই রাজ পরিবারের এই সন্তান জিষ্ণু দেববর্মন, যাকে একটা বিশাল বড় রাজ্যের, তেলেঙ্গানার মতো রাজ্যের, সেখানে গভর্নর করা হয়েছে, রাজ্যপাল বানানো হয়েছে। এগুলো কি জনজাতির সম্মান নয়? এগুলোকে সারা দেশের সামনে তুলে ধরা নয়? আজ আমার আগের বক্তা বলেছেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নামে এই এয়ারপোর্টটা ওনাকে সম্মান জানিয়ে, ওনাকে শ্রদ্ধা জানিয়ে সেটা নামকরণ করা হয়েছে। আপনি কি আপনার সন্তানের হেলথ নিয়ে চিন্তিত? আপনার সন্তানের প্রতিভা কি ঘরে আটকে আছে? তাহলে আর দেরি কেন? 14 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ রাজ্যের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান স্টেপ আপ ওয়েস্টার্ন ডান্স একাডেমি অ্যান্ড ফিটনেস জোন বছরে 5টি স্টেট লেভেল সহ ন্যাশনাল লেভেলের প্রোগ্রাম অর্গানাইজ করে। আরও একটি সুসংবাদ, নতুন সেশনে 2026-এ চলছে সম্পূর্ণ বিনামূল্যে ভর্তির সুযোগ আপ টু 10ই জানুয়ারি। তাহলে আর দেরি কেন? সুস্থ শরীর ও মনের বিকাশের জন্য আজই যোগাযোগ করুন স্টেপ আপ ওয়েস্টার্ন ডান্স একাডেমি অ্যান্ড ফিটনেস জোন। ঠিকানা একে রোড, ব্যাকসাইড অফ IGM হসপিটাল, আগরতলা, ত্রিপুরা। যোগাযোগের জন্য এই নম্বরটি 9856093265। ভিজিট করুন www.stepupdance.in।